এই গোটা ওয়ার্ল্ডে কিংবা গোটা বিশ্বতে প্রথম দুর্গাপুজো হয়েছিল, প্রথম। তো এই দিক দিয়ে সোজা যেতে হবে জায়গাটা। এটা প্রত্যেকটা বাঙালিকে জানার দরকার, এটা যে ফার্স্ট পুজো কোথায় হয়েছিল এই গোটা পৃথিবীর মধ্যে, পৃথিবীর প্রথম পুজো। তো এখানে লেখা আছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 10টা মাথা 10টা হাত। আমি যতদিন ওটা সংসার থাকবে ততদিন আগুন জ্বলবে 24 ঘন্টা সারা বছর। নমস্কার বন্ধুরা, কোথায় যাচ্ছি আজকে আমরা? আজকে আপাতত আমরা আছি রামপুরহাটে, আর রামপুরহাট থেকে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। তো এখন বাজে 5টা, আমরা বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভোর 5টার সময় আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের আজকে ডেস্টিনেশনটা একটু দূরে, তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন যে আমরা কিভাবে যাচ্ছি আর কি করে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। একটা মানে দুর্গাপুজোর আগে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটা। এইটুকু বলবো, পুরো ব্লগটা দেখবেন, খুবই ভালো লাগবে, কারণ নতুন জায়গা আর এটা সঙ্গে আমাদের যে শারদীয়া দুর্গা উৎসব পুরোপুরি একদম জড়িত। তো দেখুন, আপনাদেরকে খুবই ভালো লাগবে। জায়গাটাও খুব সুন্দর, যাবেন। নতুন, একদমই নতুন। অনেকে গিয়েছেন আর অনেকে হয়তো জানেন না জায়গাটার ব্যাপারে। তো আজকে আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। চলুন তাহলে দেখা হচ্ছে সেই জায়গাটা, একদম লোকেশনে গিয়ে একদম দেখা হচ্ছে। চলো। বন্ধুরা, আমাদের একটু এখানে চা খাওয়া দাওয়া চলছে, এরপর আমরা বেরিয়ে যাবো একদম লোকেশনে। কোথায় আছিস সেটা বল। চাটা খাচ্ছিস? এটা আছি এখন সাইথিয়া। ইয়েস, চা খাচ্ছি। তারপরে আবার দেখা হচ্ছে আবার গিয়ে যে কোথায়, বোলপুর না বন্ধুরা। তো আমরা বেরিয়েছিলাম ভোর 5টার সময়, তো এখন বাজে ওই 8:30 9টার মতন বাজে। এবার আমরা যাব খুব সুন্দর একটা জায়গা, সেটাও অপুদা আমাদেরকে বলবে। আমরা যদি বলি জায়গাটা, সেটা হচ্ছে যে আপনারা দুর্গা পুজোতে সপ্তমীতে ঘুরতে যান, তারপর অষ্টমীতে ঘুরতে যান, নবমীতে ঘুরতে যান, তারপরে আমরা সবাই বলি বিজয়া দশমী। তো এই যে দুর্গা পুজোটা সবার প্রথম কোথায় হয়েছিল আপনারা কি সেটা জানেন? অনেকে হয়তো জানেন কিংবা অনেকে জানেন না। তো আজকে আমরা যেই জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে ঠিক এই দিক দিয়ে সোজা যেতে হবে, মোটামুটি এখনো প্রায় 5 কিলোমিটার এই স্ট্রেট রাস্তা ধরে যেতে হবে। তো জায়গাটা হচ্ছে যে এই গোটা ওয়ার্ল্ডে কিংবা গোটা বিশ্বতে প্রথম দুর্গাপুজো হয়েছিল, প্রথম। তো এই দিক দিয়ে সোজা যেতে হবে জায়গাটা। তো জায়গাটা আপনাদেরকে দেখাবো কেমন এবং কত সালে হয়েছিল প্রথম দুর্গাপুজো, এবং আমরা দুর্গাস্তব যে পালন করি, তো মানে এই জায়গাটা থেকে সেটা আর কি উৎপত্তি। তো সেই জায়গাটাই আপনাদেরকে এই শারদীয়ার আগে আপনাদেরকে তুলে দেখাবো। তো যাওয়া যাক নাকি সুরজ দা? চলো যাওয়া যাক। আর জায়গাটা কিরকম আপনারা নিশ্চয়ই দেখবেন, আর জায়গাটা কিরকম হয়ে আছে সেটাও আমরা পুরো এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। এইটা আপনাদেরকে বলে রাখছি যে এই যে জায়গাটা, এই জায়গাতে সবার প্রথম গোটা বিশ্বে দুর্গাপুজো প্রথম হয়েছিল। তো এই জায়গাটার থেকে পুজোটা স্টার্ট হয়, তারপরে আস্তে আস্তে জিনিসটা আর কি চারিদিকে রূপান্তরিত হয়। এটা প্রত্যেকটা বাঙালিকে জানার দরকার, এটা যে ফার্স্ট পুজো কোথায় হয়েছিল এই গোটা পৃথিবীর মধ্যে, সেটার জন্য এই ব্লগটা আজকে আমাদের করা। তো এখান থেকে হচ্ছে আমাদের ব্লগ শুরু। রাস্তাটাই দারুণ না সুরজদা? দারুণ রাস্তা। এখন আমরা এই দিক দিয়ে প্রায় 5 কিলোমিটার মতো যাবো, আপনাদেরকে বললাম একটু আগেই। তো 5 কিলোমিটার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, 5 কিলোমিটার আসার পর এদিকে একটা রাস্তা চলে যাবে, সামনে দুর্গাপুজো, এখানে সব আর কি আয়োজন করা হয়েছে। আর মেন যেটা মন্দির আছে সেটা হচ্ছে শ্যামারূপা স্থান, যাওয়ার রাস্তা এই দিকে সোজাই। এই যে ঠাকুর প্রথম, আমার তো দেখে কেমন দুঃখ করছে, কেমনই করছে। লাইফে এমনি আমি ঠাকুর দেখিনি, প্রথমবার। বন্ধুরা আপনারা দেখুন, প্রথম পুজো এখানে হয়, প্রথম, পৃথিবীর প্রথম পুজো। আর সেই দেবী মূর্তি
মন্দির চোখটা দেখো, ভয় করছে। চোখটা একবার দেখুন। রুমন, সত্যি বলতে গেলে এই জায়গাতে এসে শান্তি লাগছে। তার কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম পুজো এখানে, দুর্গা পুজো। মানে এখানে আমাদেরকে এসে খুবই ভালো লাগছে। শান্ত শিষ্ট। রামপুরহাট থেকে ফার্স্ট এসেছি, এটাই ভালো লাগছে। আর এখানে এসে গাটা কেমন ভারী ভারী লাগছে, মানে নিজে নিজেকে ভালো লাগছে। প্রথম পুজো মানে আমরাও সৌভাগ্যশালী ব্যক্তি তো বটি, আর আপনারাও দেখছেন, এটাও মানে খুব ভাগ্যের ব্যাপার। মানে আমরা একটু আগে পুরোহিতের সঙ্গে কথা বললাম, তো উনি পুরো ডিটেলসে বলবেন যে কি ব্যাপার, কি সমাচার, পুরো হিস্ট্রিটা বলবেন। এবং আমাদেরকে সবকিছুর পারমিশনও দিয়েছে। হ্যাঁ, পারমিশন দিয়েছে ভিডিও করার। তো এখানে বড় বড় করে লেখা আছে, আপনাদেরকে দেখাই। দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। মন্দিরে ছবি তুলবেন না। ভোগের টাইমে পুরোহিত মশাই বললাম যে সব ডিটেলসে বলবেন, ভালো করে বুঝিয়ে ভালো করে বুঝিয়ে। এই মন্দিরটা হচ্ছে গড় জঙ্গল শ্যামারূপা মন্দির। এটা মোটামুটি 65-70 ফুট উচ্চতে অবস্থিত। নিচে সমতল ভূমি আছে, সেই সমতল ভূমি দিয়ে একসময় অজয় নদী প্রবাহিত হতো। এবার বখতিয়ার খিলজির আক্রমণের পর লক্ষণ সেন এখানে এসে আত্মগোপন করেছিলেন। সেই সময় উনি এখানে এসে একটা গড় প্রতিষ্ঠা করেছিলেন বলে এই জঙ্গলের নাম হলো গড় জঙ্গল। এরপর আপনার এখানে তখন সভাকবি ছিলেন কবি জয়দেব, তিনি রোজ এখানে আসতেন। হঠাৎ দেখেন এই শ্যামারূপা মন্দিরে এক কাপালিক একজনকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তখন তাকে বলে, তুমি যে মানুষটাকে বলি দিচ্ছ, তো মাকে দেখাতে পারবে? কাপালিক মাকে দেখাতে পারলো না। কবি জয়দেব মায়ের মূর্তিতে কৃষ্ণরূপ দর্শন করালেন, যার জন্য মায়ের নাম হলো শ্যামরূপা। নামের অপভ্রংশে অনেকে শ্যামারূপা, তার ব্যাখ্যা কালী, এসব বলতে থাকে, কিন্তু এইটা হচ্ছে আসলে দুর্গা, এবং দুর্গা মন্ত্রেই এখানে পুজো হয়। এবার এখানে আপনার অষ্টমী নবমী সন্ধিক্ষণে একটা অলৌকিক আওয়াজের সৃষ্টি হয়, যেটা মেঘগর্জনের মতো দীর্ঘস্থায়ী কিন্তু খুবই মৃদু। কেউ শুনতে পায়, কেউ পায় না। এই আওয়াজটাকে বলা হয় তোপধ্বনি। এই আওয়াজটাকে কেন্দ্র করে দুর্গাপুজোর সময় এখানে অষ্টমী এবং নবমীর দিনে মোটামুটি 18 থেকে 19 হাজার মানুষের সমাগম হয়, মেলা বসে। তো বন্ধুরা দেখুন, এই জায়গাটায় পুরো ডিটেলস আপনারা পড়ে নিতে পারবেন। এই জায়গাটা একটু পজ করে, এখানে পুরো ডিটেলসটা লেখা আছে স্পষ্টভাবে। তো যেহেতু এখন নবরাত্রি চলছে, হ্যাঁ নবরাত্রি কি জানি, মানে এই আগুনটা জ্বলছে কিসের জন্য? আচ্ছা, যজ্ঞ। কত বড় দেখুন যজ্ঞশালাটা। নবমীর দিনে বিরাট যজ্ঞ হবে। এটা কি আর নবমীর মধ্যে জ্বলবে? সারা জীবন? এটা সারা জীবন, যতদিন গোটা সংসার থাকবে ততদিন এখানে আগুন জ্বলবে। 24 ঘন্টা সারা বছর, সব সময় জ্বলবে, অল টাইম। বিশাল সারা জায়গাটা জীবন। দেখার পর তাই তো দেখছি। নবমী দিনই সবচেয়ে বড় যজ্ঞ হবে এখানে। তারপর থেকে মানে জিনিসটা জ্বলতেই থাকে। তো সুরজ দা বলছে এই গেটটা কি খুলবে না? দেখো, আমরা যে ধরনের পুজো দেখে আসি, ঠিক আছে, সে ধরনের কিন্তু এটা পুজো নয়। এটা এই পুজো, এই যে দুর্গা ঠাকুরটা দেখছো, এটা কিন্তু সর্বপ্রথম পুজো হয়েছিল, ঠিক আছে। এর কিছু নিয়মাবলী আছে, যেটা হচ্ছে কি, এই দরজাটা কিন্তু এখন খোলা যাবে না। এটা ষষ্ঠীর দিন প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন কিন্তু এই দরজাটা খোলা হবে। পুজো না হলে খোলা যাবে না। এমনিতে সারা বছর খোলা থাকে, কিন্তু যখন দুর্গাপুজোর টাইম চলে আসে মহলের পর থেকে তখন বন্ধ করে দেওয়া হয়। ষষ্ঠী পুজো না হলে পরে আর খোলা যায় না, এটাই। প্রাচীন মহাকালী মন্দির যাবো। সব কিন্তু বন্ধুরা, সব কিন্তু কাছে কাছে সব। এই মেন জিনিসটা কি বলতো, আমার একটা জিনিস ভালো লাগছে, এই যে জায়গাটা প্রচন্ড নিরিবিলি একটা জায়গা। হ্যাঁ, প্রচন্ড। তো যদি ধরি যে এই রাস্তাটা যদি না থাকতো, তাহলে কিন্তু এটা ঘন জঙ্গলের মধ্যে। হ্যাঁ, পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে। ভোগ খাওয়ানো হয় এখানে পুজোর টাইমে। উনুন করা হয়ে গেছে। তো আপনারা ষষ্ঠী থেকে আসতে পারেন, সপ্তমী আসতে পারেন, অষ্টমী আসতে পারেন, নবমী আসতে পারেন। তো মেন ভোগ কিন্তু সব থেকে বেশি ভালো হয়, মানে ভালো বলাটা ভুল, মানে সব থেকে বেশি জামজমাট ভাবে হয়, সেটা হচ্ছে নবমী। তো এখানে কাঠের আগুনে টোটালি রান্না হবে।
তো আপনারা যদি আসতে চান তো আপনারা আসতে অবশ্যই পারেন। যে শহরে পুজো থেকে এই পুজোগুলো কিন্তু আলাদা রকমের, আলাদা নিয়মে হয়। মানে যা বললো আপনারা ভিডিওতে দেখলেন পুরোহিত কথা কি করে বললো আপনাদেরকে যে শ্যামা মায়ের পুজো কি করে হয়, হ্যাঁ আপনারা শুনতেই পেলেন নিশ্চয়ই। তো এখানে টোটালি একদম আলাদা টাইপের, একটু মানে যেটা প্রাচীন কালটা চলে আসছে সেটাই কিন্তু এখনো পর্যন্ত সেই জিনিসটা হয়ে যায়। ওই যে দেখলাম যে আমাদের একটা যজ্ঞশালাটা, মাথার চেহারা দেখো রুমন, ভালো করে দেখো। কটা মাথা রুমন? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা মাথা 10টা হাত। আমি কিন্তু লাইফে এইরকম কালী মূর্তি কোনো দিনও দেখিনি, 10টা মাথা 10টা হাত, ফার্স্ট টাইম। যাই হোক, এটা লেখা আছে এখানে 10 পদ 10 হস্ত 10 ননা দেবী দুর্গা গুরুচণ্ডী ধাম, মানে সবগুলোই 10টা করে। আমার যতটা মনে হচ্ছে যে পাও কি 10টা আছে, মনে হয় কাপড়ের তলে আছে, আমি বুঝতে পারছি না। আছে আছে 10 পদ লেখাই আছে এখানে, 10টা পা 10টা হাত 10টা মাথা। প্রথমবার দেখলাম। আমিও তাই, আমার লাইফে প্রথমবার দেখা। শিব ঠাকুরের মন্দির, তো এখন এটা নতুন করে বানানো হচ্ছে, কনস্ট্রাকশন করা হচ্ছে, ভালোভাবে সাজানো হচ্ছে। তো এটা এখনো কাজ কমপ্লিট হয়নি, আশা করছি দুর্গাপূজার আগে কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি দুর্গাপুজোতে আসেন তাহলে দেখতে পাবেন। তো এই মন্দিরের পিছন দিয়ে রাস্তা আছে, তো ওখানে দেবী দুর্গার বেদি আছে, প্রথম বেদি। তো ওই জায়গাটা যাবো। তো এখানে লেখা আছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা আমাদের ভিউয়ার্স আছেন তারা ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত, তো আমরা বলে দিই যে আপনাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলুন। সর্বপ্রথম দুর্গা পুজো এবং যেখানে প্রতিষ্ঠা হয়েছে এবং এই শিবলিঙ্গ, এর কোনো আকার নেই, ভালো করে দেখো, এর কোনো আকার নেই, পুরো পাথর। যেটা বলছিলাম যে এইদিকে একটা বেদি আছে, তো এই বেদিতে সর্বপ্রথম পুজোটা হয়েছিল এই বেদির মধ্যে। আর যেটা বাঁ দিকে দেখতে পাচ্ছেন ওখানে একটা রচনা স্থল আছে, তো সবই দেখাবো। একটা কুণ্ড আছে, কুণ্ডটাও দেখাবো আর বেদিটাকে দেখাবো। তো আমরা এখন বেদির দিকে যাব, তারপর এসে কুণ্ডের দিকে যাব। এইদিকে যাচ্ছে, আমাদের সঙ্গে ফেরু যাচ্ছে, সামনে আমাদের রাস্তা দেখাচ্ছে, পথ প্রদর্শন করছে। চল শুরু চল। ওই দেখুন দেখুন, আমি বললাম আর ও কিন্তু হাঁটতে গেল, সত্যি তাই, আমি বললাম আর ও কিন্তু হাঁটতে লাগলো। আমাদেরকে দেখাচ্ছে, রাস্তাটা দেখাচ্ছে। একটু আগেই গেল, কিছু দেখেছে ও, হনুমান দেখেছে। হনুমান আছে এখানে, ওই দূরে হনুমান আছে একটা। সুরজদা, তাহলে এটাই কি প্রথম সেই বেদি? হ্যাঁ প্রথম। এখানে কি লেখা আছে দেখো, ওম নমো চণ্ডী কার্যই নমো, সুরত রাজা দেবী মণ্ডপ, মেদস মণির নির্দেশে রাজা সুরত সমাধি বৈশ্য বেদী মণ্ডপ স্থাপন পূর্বক সৌম্য মূর্তি নির্মাণ করিয়া সর্বপ্রথম দুর্গা পূজা শুরু করেন। মানে এটা মানে সুরত রাজা যখন সমাধি হয়েছিল তারপরে একটা মেদস মুনির, মানে একটা মুনির নির্দেশে এই বেদিতে কিন্তু দুর্গাপূজা শুরু করেন। তো বন্ধুরা দেখতে পেলেন, আপনাদেরকে অনেক মন্দির ঘুরে দেখালাম। তো এরপর আমরা যাব সোজা ভোগ খেতে, ভোগ রান্না হয়ে গেছে। তা বন্ধুকে সেটা বল একবার, যে আমরা বন্ধুরা যেটা আমরা বললাম যে কোনটা আমরা খুঁজে পেলাম না, তার কারণ হচ্ছে বলছে নাকি যে কোনটা আর কি আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, এখন তো প্রচুর খিদে লেগেছে, 2টো বেজে গিয়েছে। হ্যাঁ 2টো, হ্যাঁ বললো 1:30 থেকে ভোগ দেওয়া হয়, তো 2টো বেজে গেছে। আমরা অনেক জঙ্গল টঙ্গল ঘোরাঘুরি করছিলাম, তো এবার ভোগ খেতে যাচ্ছি। রান্না বান্না সত্যি খুব সুন্দর, মানে ভোগ সত্যি তাই হেভি লাগছে। টেস্টফুল একদম, দারুণ খাওয়া দাওয়া চলছে, দারুণ দারুণ মানে সেই। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখলেন যে দুর্গা পুজো কি করে হয়, পণ্ডিতজি সবই বললো। যদি আপনারা এটা জানতেন না
তো আমাদের মাধ্যমে আপনারা জেনেছেন। তো সেই জন্য যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে আমাদের মানে হিন্দু সমাজ, বাঙালি সমাজ যাতে জিনিসটা দেখতে পায়, জানতে পায়, আর জিনিসটা ভালোভাবে সবাইকে বলতে পারে। তো তো আমরা চাইবো যে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুকে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউবে share থাকলে করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে নতুন কিছু এপিসোড নিয়ে আর নতুন কিছু ব্লগ নিয়ে। আর দেখতে থাকুন স্পাইসি কুকিং।